কারণ গদাধর সবসময় ওই মহাপ্রভুর সঙ্গে থাকতেন, মহাপ্রভুর সঙ্গে ঘুমাতেন, খাওয়া দাওয়া করতেন, উঠা বসা, খেলা দেওয়া, চলাফেরা সব কিছু। মানে গদাধরের ভাবটা তো রাধা ভাব ছিল, আমি কৃষ্ণের সেবা করতেছি, মহাপ্রভুর সেবা মানে কৃষ্ণের সেবা করতেছি, এই ভাব ছিল। গদাধর সহ প্রীতি, একসঙ্গে দুজনে নৃত্য করতেন, একসঙ্গে দুজনে গান করতেন, একসঙ্গে দুজনে কীর্তন করতেন, এমনই প্রীতি ছিল। গদাধর সহ প্রীতি গীত বাদ্য পরায়ণ, গদাধর নিত্য গীত মহাল্লাদ মহাপ্রভু, ভক্ত বৃন্দ সমাযুক্ত নিত্যং গীতং মহোৎসব। যত প্রকার শিবসঙ্গনে মহোৎসব হোক বা রাসাদি লীলা হোক, ঝুলন লীলা হোক, ঝুলনেও মহাপ্রভু গদাধরকে নিয়ে বসে ঝুলতেন। কোথাও লেখা নাই যে লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে ঝুলেছেন বা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঝুলেছেন। আমাদের মহাজনগণ পদ লিখেছেন গদাধরকে নিয়ে ঝুলেছেন। হ্যাঁ, গদাধরকে বামে বসিয়ে মহাপ্রভু দুলনা দুলতেন, ঝুলাতেন, হিন্দুলা। গদাধর নৃত্য গীত মহাল্লাদ মহাপ্রভু, এবং গদাধরের নৃত্যতে মহাপ্রভু খুব আনন্দ পেতেন। গদাধরের গীতেতেও মহাপ্রভু, গদাধর যেমন গীত গাইতে পারতেন তেমন আবার বিশেষ পণ্ডিত ছিলেন, ভাগবত পড়তেন। মহাপ্রভু গদাধরের পণ্ডিতের কাছে বসে বসে শুনতেন ভাগবত কথা, কৃষ্ণকর্ণামৃত, বিভিন্ন গ্রন্থ আস্বাদন করতেন। ভক্তবৃন্দ সমাযুক্ত নিত্য গীত মহোৎসব, যেখানে যেখানে হতো উৎসব সেখানে সেখানে গদাধর পণ্ডিতকে নিয়েই মহাপ্রভু যেতেন। গৌরাঙ্গ গোপিকা ভর্তা রাধারূপ গদাধর, গদাধর প্রিয় প্রভু ভক্ত ভাবশ্চ ভক্তিদ। ভক্ত ভাব অঙ্গীকার করে মহাপ্রভু এসেছেন, তাই গদাধরকে সঙ্গে করে নিয়ে এসেছেন সেই ভক্তিভাব প্রকাশ করিবার জন্য। যদিও লেখা আছে যে গদাধর পণ্ডিত শৈশবকাল হইতে ধীর শান্ত এবং নির্জন প্রিয় বৈরাগ্যবান ছিলেন। শৈশবে গৌর সুন্দর খুব চঞ্চল ছিলেন। মহাপ্রভুর সঙ্গে থাকা সত্ত্বেও তিনি চঞ্চলতা করতেন না, বরং মহাপ্রভু চঞ্চলতা করলে তিনি তাকে দমন করে রাখতেন, আটকিয়ে রাখতেন, সান্ত্বনা দিয়ে রাখতেন। মহাপ্রভু অনেক সময়ই শাস্ত্রের ফাঁকি জিজ্ঞাসা করতেন। তো শাস্ত্রের ফাঁকি গদাধর পণ্ডিতের কাছে সেটা পছন্দ হতো না, ভালো লাগতো না। কারণ শাস্ত্র নিয়ে তর্ক করে সময় নষ্ট করে কি লাভ হবে? বরং শাস্ত্রকে অনুভব করে শাস্ত্রের বাণী মেনে চললে লাভ আছে। অনেকেই শাস্ত্র নিয়ে খুব তর্ক করে এটা পাণ্ডিত্যতা জাহির করেন, কিন্তু এতে তো আমাদের কোনো লাভ হবে না, বরং আমাদের সময়টা নষ্ট হয়ে যাবে। তাছাড়া বরং আমরা যেটা কৃষ্ণ কথা শ্রবণ করি